অধিকারীর এক সিদ্ধান্তেই সব প্ল্যান বানচাল হয়ে গেল। ডিপ স্টেটের সব প্ল্যান বানচাল। চিকেন স্নেক সুরক্ষিত করে নিল ভারত। 15 বছর তৃণমূল কংগ্রেস দেশের সঙ্গে গদ্দারি করে 1 একর জমি দিতে নারাজ ছিল। চিকেন স্নেকে ধাপে ধাপে জমি দেওয়া শুরু হয়ে গেল। ধাপে ধাপে বাংলাকে বিচ্ছিন্ন করার প্ল্যান ভেস্তে গেল। বাংলাদেশের সঙ্গে যুক্ত করার মহা ষড়যন্ত্র ভেস্তে গেল। ডিপ স্টেটের মাথায় হাত। সেই ঐতিহাসিক দৃশ্য এই মুহূর্তে দেখাবো। ঐতিহাসিক সেই দৃশ্য এই মুহূর্তে দেখাবো, যেখানে নির্দিষ্টভাবে 15 বছরে যে কাজটা করা সম্ভব হয়নি সেটা 5 দিনে শুভেন্দু অধিকারী করলেন। সেই ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর আটকে রেখেছিলেন কাজ, 5 দিনে শিলিগুড়ি করিডোরের 120 একর জমি 9 দিনেই জমি হস্তান্তর করে দিলেন শুভেন্দু অধিকারী। চিকেন স্নেক সুরক্ষিত করতে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 4000 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার, বাকি 4টে রাজ্যে ওখানকার রাজ্য সরকার বিএসএফ এর চাহিদা মতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। আমাদের এই রাজ্যে 2200 কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটার ফেন্সিং রয়েছে। অ্যাপ্রক্স 600 কিলোমিটার ফেন্সিং এর জন্য আমাদের সীমান্তে যে কাঁটা তার সম্পূর্ণ করতে আমরা পারিনি। এর মধ্যে 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফকে জমি দিতে পারত, কিন্তু বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ তোষণের এজেন্ডা ছিল সেই কারণে তারা হয়তো দেয়নি।